তোমার মাথা খারাপ হয়ে গেছে। শুধু লবণ কিন্তু স্বাদ নাই, কিন্তু এটা যদি ভাতের সাথে মাংসের সাথে মিশিয়ে খান অনেক মজা। একইভাবে এই পোকাটাও যদি আপনি ফলের সাথে মিশিয়ে খান খারাপ লাগে না, ভালোই লাগে। মগবাজারে রোজি ক্লিনিকের পাশেই ছিল। একটু ক্রাঞ্চি হয়ে ভেঙে যায়। আপনার তুত ফল অথবা তুত গাছ, এটা নিয়ে আবার ব্লগ হয়। আজ আমরা তুত গাছ এবং তার ফল নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমেরিকার নিউ জার্সি থেকে আমি মোহাম্মদ আল ফারুক। আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি যে তুত গাছের পাতা হলো রেশম পোকা, যা আমাদের যে রেশম তৈরি করে সেই পোকার প্রিয় খাবার। এই পাতা খেয়েই তারা বেঁচে থাকে। তো তুত গাছটা আসলে আমাদের যে ফিগ, জয়তুন, একই পরিবারের অন্তর্ভুক্ত। আর দেখতে পাচ্ছেন যে যে ফল, তুত গাছের যে ফল তুত গাছের, সেটা 3 রকমের হয়, সাদা, লাল আর কালো। এটা যদি এখন লাল দেখা যাচ্ছে, কিন্তু এটা পাকলে কালো হয়ে যায়। যেমন এই যে দেখতে পাচ্ছেন, এটা কালো। তো এগুলো খেতে অত্যন্ত সুস্বাদু। দেখেন এখানে আমরা প্রায় বলি যে গাছের নিচে পড়ে থাকে, গাছের নিচে কালো হয়ে গেছে। পাকা তুত ফল পড়ে কি মনে হয় দেখলে? এখানে খাওয়ার মানুষ নেই, ইভেন পাখিতেও খায় না। পাখিতে কতগুলো ফল খাবে। তো তুত গাছটা আসলে সাধারণত আমাদের এশিয়ান কান্ট্রি অথবা যে একটু গরম টেম্পারেচার ভালো সেসব জায়গায় হয়, কিন্তু আমাদের এখানে যে হয় এটা আমি আগে কখনো জানতাম না। আমার বউ মালা, সে যখন প্রথম আমাদের আশেপাশের বাসায় বনের ভিতরে বললো যে ফারুক একটা তুত গাছ, আমি বিশ্বাস করি না। বললাম যে এটা কি হয় নাকি, এই দেশে এত ঠান্ডায় তুত গাছ কীভাবে হবে? কিন্তু এখানে প্রচুর তুত গাছ আছে। আমাদের বাসার চারিপাশে অনেক গাছ আছে, আর আমরা সেখান থেকে ফল পেড়ে খাই। আর লাগাতে হয় না, নিজে নিজেই হয় এগুলো। পাখিতে এসে হয়তো একটা বীজ পড়লো কারো মুখ থেকে, অথবা তাদের খাওয়ার পরে যে তাদের পাখির বীজটা সেখান থেকেও আপনার গাছ হয়ে যায়। তো এই যে একটা পাকা এগুলো পাকা অত্যন্ত রসালো এবং মিষ্টি, অ্যামেজিংলি সুস্বাদু। অনেক বেশি মিষ্টি না, কিন্তু এটার একটা সমিষ্টিগত ফল বলে, গুচ্ছ ফল। এটা অনেকগুলো ফল মিলেমিশে একটা ফল হয়। অনেকগুলি ফল কেন বললাম? এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন, এটা প্রতিটাই একটা আলাদা ফল একসাথে হয়েছে এখানে একটা ফল হিসেবে। আর ভিতরে ছোট ছোট দানা আছে, যেটা আপনার দাঁতের নিচে পড়লে একটু ক্রাঞ্চি হয়ে ভেঙে যায়। আপনার এটা খেয়ে ফেলা যায়, সমস্তটা খাওয়া যায়, কিছু ফেলতে হয় না। আবার যেটা একটু হালকা কাঁচা, পুরোপুরি পাকে নেই, সেটার ভিতরে আবার একটু টকটক ভাব থাকে। এই ফল বিভিন্ন, এটা স্বাস্থ্যকারী, শরীরের জন্য খুবই ভালো। এটার ছাল আছে অথবা শিকড়, এটাকে বেটে খেলে কৃমি চলে যায়। আর এটা আপনার ওই যে আগে বলেছি জয়তুন, যে ফিগ আর এটা একই পরিবারের। আর ভীষণ উপকারী একটা গাছ। শুধু যে রেশম পোকা অথবা রেশমের গুটি পোকা ওরা পছন্দ করে এই না, আমিও অনেক পছন্দ করি এর ফল। আর এটা ফল হিসেবে বাংলাদেশে চাষ হয় না, শুধু পাতার জন্যই চাষ হয়। আমাদের রাজশাহী এবং নাটোর এখানে হয় চাষ গাছের পাতার জন্যে, কিন্তু ফল অত্যন্ত সুস্বাদু। এবং ভারতের কিছু জায়গায় এবং আফগানিস্তানে এটার ফল হিসেবে চাষ হয়। আমেরিকাতে এটা মালবেরি হিসেবে পরিচিত এবং এটা বিক্রি হয়। তো কিন্তু তত বেশি পপুলার না এটা, এটা সাধারণত জ্যাম হিসেবে মানুষ এখানে ইউজ করে। এটা হলো সাদা মালবেরি অথবা সাদা তুত ফল। তো এই সাদা তুত ফলটা আরও বেশি রসালো, এত রস যে হাত আঠা হয়ে যায়। এটা আরও মিষ্টি। হালকা পিচ্ছিল ভাব আছে, কিন্তু মিষ্টি এবং ক্রাঞ্চি। আর যদি একটু কাঁচা হয় তাহলে হালকা টক ভাব থাকে, খুবই মজা।
তো একটু আগে যেটা বললাম যে আফগানিস্তানে এবং ভারতের কিছু কিছু জায়গায় এই ফলের চাষ হয় এবং এটাকে ফল গাছ হিসেবে চাষ করা হয়। ইস, হাত ভিজে গেছে, এত রস। আর এটা যখন একেবারে পেকে যায় তখন ধরলেই হাতে খুলে চলে আসে, আর যদি একটু কাঁচা থাকে তখন আপনার টেনে পারতে হয়। বেশিরভাগ আছে হাতে ধরলেই চলে আসে। ওয়াও, মানে কত খাবেন আপনি। গাছ ভরা। এটা সামারে খুবই প্রিয়। ওই যে পোকা দেখতে পাচ্ছেন না, এটাকে ভয় পেলে এটা পানিতে ধুয়ে খেতে হয়। পানিতে ধুয়ে খেলে তাহলে আর এই পোকাগুলো আপনার পেটে যাবে না। এই যে বেশ অনেক পোকা আছে, কিছু কিছু পোকা আছে একেবারে ট্রান্সপারেন্ট, দেখাও যায় না, কিন্তু এটা খেলে কোনো দোষের নাই। আপনার বেশিরভাগ গাছের ফলের মধ্যে যে পোকা থাকে সেগুলো খেলে কোনো ক্ষতি হয় না। এটা এক্সট্রা প্রোটিন আপনার বেশিরভাগ ক্ষেত্রে। এই যে আরেকটা পোকা, এটা সহই আমরা খাই, ফাও প্রোটিন। যদিও পোকাগুলো একা একা খেতে মজা না, শুধু যদি আপনি পোকা খান তাহলে মজা লাগবে না। যেমন লবণ, শুধু লবণ কিন্তু স্বাদ নাই, কিন্তু এটা যদি ভাতের সাথে মাংসের সাথে মিশিয়ে খান অনেক মজা। একইভাবে এই পোকাটাও যদি আপনি ফলের সাথে মিশিয়ে খান খারাপ লাগে না, ভালোই লাগে। কত, মানে কয়েক বাকেট ফল পড়ে আছে, আর আমি কত খাবো, এটা খেয়েও শেষ করা যায় না। আমি দু একদিন পর পর এখানে চলে আসি, এটা আমার বাসা থেকে একটু দূরে। শুধু আমাদের এলাকাতে আছে, আমার বাড়িতেই আছে এই গাছ, কিন্তু এত ফল হয় নাই। এখানে যেভাবে হয়েছে, অভাব নাই। আর আমার গাছ এটা তো হয় হয়ে পাকতে পাকতে খাওয়া শেষ হয়ে যায়, আমরা সবাই মিলে খেয়ে ফেলি। আর এখানে মাশাআল্লাহ, কত খাবেন আপনি, পেট ভরে যাবে। যাই হোক, এখানে একসাথে দুইটা গাছ আমি প্রায় এসে এনজয় করি এই সিজনটায়। এটা অসাধারণ মজার একটা ফল এবং খুবই হেলদি। আর আশা করি বাংলাদেশেও এই গাছটা, কারণ খুব একটা কেয়ার করতে হয় না, এমনিতে হয়, এটাকে ফল হিসাবে মানুষ খেতে শিখবে অথবা এটার ব্যবহার শুরু হবে। তারও নেশা, এত মজার ফল, ফ্রেশ, কেনা খেতে চায়। মালা প্রথম এগুলো খুঁজে পেয়েছে, রেইন ট্রি গাছ, সেটা সে প্রথম খুঁজে পেয়েছে। এখানে রেইন ট্রি গাছ এখানে কোথেকে আসবে? এখানে ছিল না, কিন্তু প্রায় আমার চোখে রাস্তায় দেখলেই মনে হতো যে এটা রেইন ট্রি। ফারুককে জিজ্ঞেস করেছি, বলছে এখানে ট্রপিক্যাল গাছ কোথেকে আসবে, তোমার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু এখন চারিদিকে এই রেইন ট্রি গাছ দেখা যায়। আর তুত গাছ তো তোমার আবিষ্কার, তুমি কিভাবে চিনো তুত গাছ? তুত গাছ দেখি তুত হয়ে আছে। আমাদের এলাকায় একটা তুত গাছ ছিল। ওটা সেটা কোন জায়গা? ওটা মগবাজারে রোজি ক্লিনিকের পাশেই ছিল। আর আমি কিন্তু বাংলাদেশ থাকতে তুত গাছের নাম শুনেছি যে গুটি পোকা না রেশম পোকা এরা তুত গাছের পাতা খায়, কিন্তু আমি কখনো দেখি নাই। আর ফল খাওয়ার তো প্রশ্নই ওঠে না। এটা কিন্তু আমেরিকা এসে আমার বউয়ের মাধ্যমে জেনেছি। থ্যাংক ইউ সো মাচ। আজকের ব্লগটা সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ আলাদা, একেবারে ডিফারেন্ট একটা ধাঁচের ব্লগ ছিল, খুব শর্ট। আশা করি এনজয় করেছেন। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। ব্লুবেরি বাগান, মনকে মন ব্লুবেরি হয়ে আছে, কিন্তু খাওয়ার মানুষ নাই এবং এগুলি বিক্রিও হয় না, কারণ এই ক্ষেতটা যে মালিক সেটা টেক কেয়ার করে না। এখন আগে যে করেছিল সেজন্য এখনও গাছে গাছে হয়ে থাকে, কিন্তু আসলে এটার কেউ চাষাবাস করে না, এটা জাস্ট এখন হয়। এক সময় ক্ষেত ছিল, এখন আর কেউ এটা টেক কেয়ার করে না, কিন্তু তারপর ব্লুবেরি হচ্ছে। মাশাআল্লাহ, কি সাইজ এক একটার, এত বড় ব্লুবেরি কিনতে পাওয়া যায় না দোকানে। এই এত বড় ব্লুবেরি ফিল্ড,
কয়েক মন ব্লুবেরি হবে, সব পড়ে আছে এখানে।